ঠিক আছে? আমি হ্যাপি বার্থডে টু ইউ। মর্নিং, আজকে হলো মানডে, সোমবার। তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হলো আমার ছেলের বার্থডে। তো এই দিনটা মানে খুবই স্পেশাল সব মায়েদের কাছে। তার বাচ্চার বার্থডে হলো মানে সবচেয়ে বেশি স্পেশাল। মানে যত কিছু অকেশন হয় সবচেয়ে বেশি ভালো দিন হলো ওটাই, তাই না? তো যাই হোক, এখন সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করেছি। ওকে তো স্কুল পাঠিয়ে দিয়েছি। আজ যেহেতু কালার ইউনিফর্ম পরে গেছে, মানে ঘরের ড্রেস পরে গেছে, স্কুলে বার্থডের দিন অ্যালাউ আছে। তো খুব খুশি, একদম নাচতে নাচতে গেছে। ওই যে ও একটা মানে জামা ও চেয়েছিল, ও আসুক তোমাদের দেখাবো, ওইটাই ওকে কিনে দেওয়া হয়েছে, ওটাই ও পরে যাবে বলেছিল। তো ওটা পরে গেছে বলে খুব খুশি। তো এখন আমি ওর বার্থডে, আজকে তো ভেজ যেহেতু, তো তাই জন্য ভেজ রান্না হবে। তো বার্থডেটা যেদিন আবার সেলিব্রেশন করবো সেদিন ও চিকেন পকোড়া খেতে চেয়েছে আমার কাছে, চিকেন পকোড়া বানিয়ে দেবো। তো আজকে হবে রান্না। ও পনির খেতে খুব ভালোবাসে, ওই জন্য পনির এনেছি। পনিরের একটা কিছু বানাবো, আর একটু পায়েস বানাবো, আর ডাল করব, আলু ভাজবো, আর তরকারি কি করি দেখছি। তো আমি প্রত্যেকবারে না ওকে 3 রকম বা 5 রকম ভাজা করে দিই। কিন্তু ব্যাপারটা কি বলতো, ও না ওই ভাজাভুজি খেতে অত পছন্দ করে না, খায় না, ফেলে দেয়। তাই ভাবলাম যে ভাজাভুজি আর করবো না, ও আলু ভাজা খেতে খুব ভালোবাসে, গোল গোল আলু ভাজা। তো ওই গোল গোল আলু ভাজা ওকে করে দেবো। আমি ভাবলাম ভালোবাসে, সেগুলোই এখানে আনা হয়েছে। দেখো, ও মিষ্টি দই খেতে ভালোবাসে, এনেছি, আনা হয়েছে। এখানে মিষ্টি আনা হয়েছে, ও মিষ্টি খেতে ভালোবাসে, এটা ওকে আসলে দেবো। আর এখন আমি পায়েসে একদিকে বসাবো, আর পনিরের কি আইটেমটা করব সেটা একদিকে বসিয়ে দেবো, দেখছি কি করি। আর ও পাঁপড় খেতে ভালোবাসে। তো একটু দেখো, পাঁপড় আনিয়েছি, দাঁড়া দেখাচ্ছি। এ দেখো, এই ব্যাট পাঁপড় ও খেতে খুব ভালোবাসে। ব্যাট পাঁপড় আনিয়েছি, এইটা ওকে খাওয়ার সময় ভেজে দেবো। তাই ভালো, চলো অনেকগুলো রান্না আছে, পটাপট রান্নাগুলো স্টার্ট করি আর দিনটাও স্টার্ট করি। আমিও গেছিলাম ওকে স্কুলে আনতে। এই যে স্কুলে এইটা পরে গেছিল, স্কুলে আমি এইটা পরে গেছিলাম, কারণ কি স্কুলে ওই যে বার্থডে থাকলে আমরা ঘরের ড্রেস পরে যেতে পারবো। তো ওগুলো কেনা হয়েছে। তো যাই হোক, এইগুলো সব আনা হয়েছে। এই যে কেক আনা হয়েছে, কেক কাটা হবে। আমি ভাবলাম বার্থডে আছে, একটু কেক কাটা হবে না, আর একটু ফল আনা হয়েছে, আর এটা ওর গিফট কেনা হয়েছে। তো তোমাদের সব পরে দেখাচ্ছি। এখন আমি রান্না করি, তারপরে রান্নাগুলো সারি, কারণ কি আগে ছিলাম তো অনেকটা 12টা বেজে গেছে। আর এগুলো সব কেক থেকে সন্ধ্যাবেলা একটু কাটা হবে, কেটে তারপরে ও পড়তে বসবে আন্টির কাছে। এই আমার চান টান করে পুজো দেওয়া হলো। আজ অনেক দেরি হয়ে গেছে, ওই যে গেছিলাম, তারপর রান্না বান্না করলে এখন 3টে বাজে, এখনও আমি ওদের খেতে দিইনি। আমি এই যে পুজো করে নিয়ে থালা, এ দেখো আমি তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করেছি। এই যে পাঁপড়, পনিরের হোয়াইট গ্রেভি, মুসুর ডাল, ভেন্ডি ভাজা, কাঁকরোল আলু ভাজা, শুধু গোল গোল আলু ভাজা, ভাত। এখানে করেছি পায়েস, এখানে কেনা হয়েছে রসগোল্লা, দই, ফল, আর এগুলো সব কেনা আছে। এখানে দিয়েছি জুস আছে, এটা জুস নয়, ফুটি নয়, সরি, ওটা মাজা কী সব বলছি, মাজা। আর এটা হচ্ছে থামসা জল। এই যে, কারণ কি এই 3টে জিনিসই একমাত্র খেতে ভালোবাসে, আর কিছু খায় না বলে আমি করিনি। এই হয়েছে আজকে ওর মেনু। তো এবার ওকে ডাকি, ডেকে খেতে দিই। বাবু এদিকে আয়, দাঁড়াও, আসছে। রিয়াকশানটা দেখি, রিয়াকশানটা দেখা, পছন্দ? ঠিক আছে, এবার আমি আজকে খাইয়ে দেবো। ও একা খেতে পারে, কিন্তু আজকের দিনটা একটু আমি খাইয়ে দেবো। খেলছিল, গরমের মধ্যে ঘেমে গেছে। আমি ওইখানে খেলছিলাম, আর খেলতে খেলতে একদম লাস্টে যখন ওইখানে একটা ইন্ডিয়ার স্টেট ওই যে ক্যাপিটাল নিয়ে খেলছিলাম, ওইখানে একদম লাস্ট একটা ওড়িশাতে লাগাতে যাচ্ছিলাম। আচ্ছা দাঁড়া, পরে বলবি, ভিডিওতে সবাই বুঝে গেছে তোর কথা। ভেঙে গেছে, আমি ঠিক করে দেবো। তো চল ওকে খাইয়ে আমরা তারপরে খেয়ে নিই। তো সন্ধ্যাবেলা উঠে সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন বাজে 8টা। তো এখন একটু ছোট্ট করে আমাদের সেলিব্রেশন হবে, আমার ছেলের বার্থডে। দেখো, 2টো কেক আনা হয়েছে, এই একটা আর এই একটা। কেন কি একটা কেকে হতো না, আমি একটু বড়ই নিচ্ছিলাম, আমার ছেলে নেবে না, এত বদমাইশ, ও এইটাই নেবে।
তাই ভাবলাম ঠিক আছে, ও যেটা বলছে সেটাই। ওটা ও আর একটা নিয়েছি, দুটোই ও কাটবে, আর সবাইকে মিলিয়ে মিশিয়ে সবাইকে দেবো এই কেক। তার এই ডিজাইনটা দেখাই একটু, এই যে এখানেও না ছিল একটা, জানো তো, এই যে এইরকম আমার ছেলে তুলে খেয়ে নিয়েছে। ছেলে তুলে খায়নি, বলছিল, আমি ওকে তুলে দিয়ে দিয়েছি। তো সবাইকে একটু কেক দেওয়া হবে, পায়েস দেওয়া হবে, আর এই যে ম্যাঙ্গো জুস মানে মাজা আনা হয়েছে, এটা একটু দেওয়া হবে। তো এখন একটু কেক কাটা হবে, বাচ্চারা মিলে, তারপরে ওর পড়তে বসে যাবে আন্টির কাছে। আগে পুরে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি। শিবমকে হাত দে, শিবম একটা কাট, শিবম একটা কাট, এইটা নে শিবম কাট, দে ছুরিটা ওকে, আরে এই ছুরিটা ওর হাতে দে। হ্যাঁ, আর তুই ওটা কাট, তুই ওটা কাট, দুজনে দুটো কেক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে শিবম, হ্যাপি বার্থডে নিশান। দুজনেই কেটে নিচ্ছে। আগে দাদাকে দাও, বড় আছে দাদা। এই সবে কমপ্লিট হলো সব, এখন 9:15 বাজে। ও খুশি হয়েছে, এতেই ভালো লাগলো। এই যে এইটুখানি কেক বেঁচেছে, ওই 3টে কেক থেকে এটাই বেঁচেছে, তাই তো বেঁচে গেছে। তাই ভাবছি কেন বাঁচলো, শেষ হয়ে গেলে ভালো হতো। বেশি বেশি করে দিচ্ছে, এত বড় বড় পিস, তবু এটা বেঁচে গেছে, থাক দেখা যাবে। আর পায়েস মাজা সব শেষ হয়ে গেছে, খুব ভালো হয়েছে। আর এবারে ও পড়তে বসে গেছে আন্টির কাছে, আর আমি এবার রান্না করতে যাব, পরোটা করব আর আলু চচ্চড়ি করবো। পরোটা খেতে চাইছি, আমি বললো বল কী খাবি, রুটি লুচি পরোটা ভাত কী খাবি, বললো পরোটা খাবো। তো এখন যাই, একটু চা বানিয়ে খাবো আর খাবো পরোটা। আমি ডিনার বানিয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম, একটু বসেছিলাম, একটু ডিনার বানাতে দেরি হয়ে গেছে, কারণ কি কেক টেক কাটা হলো, সব পরিষ্কার টরিষ্কার করে। তো আমার ছেলে যা খেতে চেয়েছে আজকে সব ওর রান্নাই হয়েছে। এটা হয়েছে ওই ম্যাগি মশলা দিয়ে আলু, ছোট ছোট আলু কেটে তরকারি, আর পনিরও রয়েছে সকালের, আর হয়েছে পরোটা। এই যে গরম গরম পরোটা, একদম গরম আছে পরোটাটা। তো ওকেও একটু দাঁড়াও 1 মিনিট, ওকে একটু পরোটাও দেখিয়ে দিলাম। তারপরে এবারে ডিনার করতে বসবো। এই যে এখানে বসে আছে, একটুখানি কেঁদে নিয়েছিল মুদিখানে, পড়তে বলা হয়েছে বলে। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে অত আশীর্বাদ দেওয়ার জন্য। ওই যে মেসেজগুলো সবার দেখাচ্ছিলাম, তো তোমরা সবাই কমিউনিটি পোস্টে গিয়ে অত কমেন্ট করেছো, ওকে কত সবাই আশীর্বাদ দিয়েছো, ওই জন্যই বলছে সবাইকে। সবাই তোমাকে খুব ভালোবাসে। থ্যাংক ইউ বলো, ভালো করে, অনেক বড় করে সবাইকে, সবাইকে থ্যাংক ইউ। তো আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, আবার নেক্সট ভিডিও দেখা হবে। টাটা, গুড নাইট।